হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন ভবানী যেহেতু ইন্দুর সঙ্গে কাশি যাওয়ার কথা বলে, তাই পিসি ঠাম্মা বলে হ্যাঁ হ্যাঁ, এতদিনে মেয়েটা ভালো কথা বলেছে। ইন্দু বউয়ের সাথে তুমিও চলে যাও কাশি, তাহলে এই নাটোর রক্ষা পাবে, অনেক লোক বেঁচে যাবে। এদিকে এইসব কথা সহ্য করতে না পেরে রামকান্ত বলে তাহলে তো এটা রাজসভায় আলোচনা হওয়া দরকার, রঘুর সামনে আলোচনা হওয়া দরকার। পিসি ঠাম্মা রঘুর নাম শুনে চুপ করে যায়, আর রামকান্ত ঠাকুমা এসে পরিস্থিতিটা সামলে নেয়, ক্ষমা করতে বলে ভবানীকে, আর ভবানীকে ইন্দুকে বাড়ির সকলকে যে যার ঘরে চলে যেতে বলে। এদিকে ভবানী তার মায়ের নামে প্রতিজ্ঞা করে, ঠাকুরের নামে প্রতিজ্ঞা করে, আর বলে যে আজকে ইন্দু দিদিকে যে অভাগীর মতো জীবন কাটাতে হচ্ছে সেটা আমি ভবিষ্যতে আর হতে দেব না। এটা আমি কথা দিলাম, একদিনে পারবো না, কিন্তু এটা আমি এ জীবনে করেই যাব। এদিকে ভবানীর পরীক্ষা হয় হেসেলে, মানে রান্নাঘরে তাকে পোলাও রান্না করতে বলা হয়, সেটাই তার পরীক্ষা। এবং সমস্ত দাসদাসীদের বলা হয় কেউ যেন ভবানীকে সাহায্য না করে, ভবানীকে জল ছাড়া রান্না করতে বলা হয়। এদিকে ভবানী তার ঠাকুরের কাছে প্রার্থনা করে, বলে মা আজ তোমার মেয়ের পরীক্ষা, বুদ্ধি দাও। এদিকে কাঁচকলা দেখতে পায় রান্নাঘরে অনেকগুলো ভবানী। তারপর সে ঘরে গিয়ে রামকান্তর যে প্রিয় তলোয়ার সেটা নিয়ে বেরিয়ে পড়ে, যদিও তার পায়ের নুপুরখানা খুলে দিয়ে চলে যায় যাতে কেউ খবর না পায়। এদিকে রামকান্ত ঘরে এসে সত্যকে বলে যে তোর বৌঠান এখন হেসেলে কি করছে একটু গিয়ে দেখে আয়, আমার খুব চিন্তা হচ্ছে, আজকে যা ঝড় গেল তার ওপর দিয়ে, ওখানে না জানি কি হচ্ছে, তাকে রক্ষা করব, তার মানহানি হতে দেব না, এটা আমি কথা দিয়েছিলাম। এদিকে সত্য একটু মস্করা করে ঠিকই, কিন্তু রামকান্ত দেখতে পায় তার প্রিয় তরোয়ালটা নেই। আর মাধবকে জিজ্ঞাসা করলে মাধব বলে যে হেসেলে রানী ভবানীও নেই। তখন রামকান্ত টেনশন করে, মানে চিন্তায় পড়ে যায়, আর বাগানে বাড়ির পিছন দিকে গিয়ে দেখে কেউ একজন কলা গাছ কাটছে। পিছন থেকে বুঝতে না পেরে রামকান্ত গলায় তরোয়াল ধরে আর বলে এত বড় সাহস, আমার প্রিয় তরোয়াল হাত দিয়েছ। কিন্তু পরক্ষণেই দেখে সেই তার রানী ভবানী। ভবানী বলে আপনি আমায় চোর অপবাদ দিয়েছেন, আপনাকে তো আমার সঙ্গে যুদ্ধ করতেই হবে। এদিকে আগামী পর্বে দেখা যাবে ভবানী যখন তার পায়ের নুপুরগুলো খুঁজতে থাকে, তখন রামকান্ত সেই নুপুরগুলো তাকে দেয়, মানে পরিয়ে দেয়, এবং সেটা বারান্দায় হতে থাকলে বাড়ির মহিলারা, রাজপরিবারের মহিলারা সেটা দেখতে পায়। পিসি ঠাম্মা আবার কটু কথা বলে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।